এই পোজে বসেছি, কিন্তু আজকে ঠাকুমার ঝুলি নয়, ঠাকুমার ঝুলির গল্পটাও গল্প, কিন্তু আজকে যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা আলাদা আলাদা জীবনের গল্প থাকে, সেই একটা গল্প তুলে তোমাদের বলছি। নামটা অবশ্যই এখানে গোপন রাখছি, মানে ওর রিকোয়েস্টে। তো লিখেছি, হ্যালো দিদি, আমি তোমাদের সেই ফার্স্ট থেকে ফলো করি, খুব ভালো লাগে তোমাদের গো, তোমরা এভাবেই থেকো সারা জীবন। আমি বোন বলো বা বন্ধু হিসাবে কিছু জানতে চাই তোমার থেকে, তুমি হেল্প করলে একটু হয়তো ভালো হবে। আমার এজ 33, আমি ফ্যামিলি প্ল্যান করার কথা ভাবতে গিয়ে জানতে পারি কিছু শারীরিক প্রবলেম আছে। আমার ডক্টর বলেছে ন্যাচারালি কনসিভ করা বেশ মুশকিল, আমাকে আইভিএফ করতে হবে। সত্যি বলতে আমি একদমই এটার জন্য প্রস্তুত নই। আমি খুব মারাত্মকভাবে মা হতে চাই, বাট এখন মনে হচ্ছে হতে কি পারবো। আমি জানি যে তোমার লাইফে এরকম ট্র্যাজিক কিছু হয়েছে। আচ্ছা, যদি মা না হতে পারি, সমাজ পরিজনদের থেকে কিভাবে নিজেকে সামলাবো? আমি চাই তুমি সলিউশন দাও, আর প্লিজ নামটা যদি মেনশন না করো ভালো হয়, এই গ্রুপে অনেকে চেনা আছে আমার। থ্যাংক ইউ, খুব ভালো থেকো। প্রথমেই বলে দিই, আমি যখনই এই ধরনের কোনো প্রবলেম বলি বা এই নিয়ে কথা বলি, সবার আগে এটুকুই বলে দিই যে আমি কিন্তু খুব সাধারণ একটা মেয়ে, আমার জ্ঞানগম্যও খুব সাধারণ বা সামান্য। কিন্তু যেহেতু আমি এটা সোশ্যাল মিডিয়ায় বলি এই জন্যেই, কারণ এখানে আমার পরিবারে এমন অনেক মানুষ আছে, অনেক আমার থেকে বেশি অভিজ্ঞ, অনেক জ্ঞান আছে, অনেক বেশি ভালো বোঝে আমার থেকে। সবসময় যে আমি যেটা বলি বা সবসময় যেটা আমি বলছি সেটাই ঠিক বা সবসময় ঠিকটাই বলি তা তো নয়। তো এখানে বলছি মানে তোমরাও প্লিজ, তোমাদের থেকে আমি আশা করব তোমরাও তোমাদের মতামতটা এখানে রেখো। সবার মতামতটাই কিন্তু সমানভাবে ম্যাটার করে আমার কাছে। আর এবার আমি বলে দিই, মানে যদি আমার থেকে জানতে চাও, আমার যতটুকু বোধ বা আমার যতটুকু মনে হয় সেইটুকু যদি আমি বলি, প্রথমেই বলবো যে তুমি যেটা বলছো যে আমি সমাজ মানে কিভাবে সামলাবো। তো আমার প্রশ্ন যে তুমি সামলাতে যাবে কেন? তোমাকে কে মাথার দিব্যি দিয়েছে সমাজকে সামলানোর জন্যে? আর যদি তুমি মা হও, তোমার যদি সন্তান হয়, সেই সন্তানকে বড় করা বা তাকে মানুষ করার দায়িত্ব তো সমাজ নেবে না, তোমাকেই সমস্ত এফার্টটা দিতে হবে। আর যদি তুমি মা হতে নাও পারো, ভগবান করুক যেন সেটা না হয়, যদি না হতে পারো, তাহলে সমাজের ওই যে কটা মানুষ তোমাকে ওই স্টিঙ্গিং কমেন্ট দেবে, কেন হচ্ছে না, কি হলো, এই বাবা তোমার মা হতে পারলে না, বা আজে বাজে কথা, তারা শুধু কি বলো তো, তোমাকে এই কথাগুলো বলে তোমাকে কষ্ট দিয়ে, তারা নিজেরা একটা মজা পায় বলে। তারা অ্যাকচুয়ালি দে আর ফ্রাস্ট্রেটেড পিপল। তাদের নিজেদের দুঃখ কষ্টগুলো না ওই পরকে মানে এইসব কমেন্টস দিয়ে তাদের মনে একটা দুঃখ দিয়ে একটা সাময়িক একটা আনন্দ পায়। তো সেই সব মানুষের দায়িত্ব নেওয়ার দায় তোমার নয়, আর তুমি নিতেও যাবে না। তুমি নিজেকে সামলাও, তোমার বাবা মাকে সামলাও, শ্বশুর শাশুড়িকে সামলাও, নিজের স্বামীকে সামলাও, নিজের বন্ধু বান্ধবকে সামলাও, আর সবার আগে নিজেকে সামলাও। নিজের একটা মানসিক প্রস্তুতি নাও যে আমি কি করব। কেননা এটা তোমার সম্পূর্ণ ইচ্ছা যে তুমি মা হতে চাও। সেটা তুমি অ্যাডপ্টেডভাবে মা হবে, না তুমি সারোগেসির মাধ্যমে মা হবে, না তুমি আইভিএফ এর মাধ্যমে মা হবে, না তুমি এমনিই থাকতে চাও, সেই ডিসিশনটা সম্পূর্ণ তোমার, কারণ জীবনটা তোমার, লাস্ট ডিসিশনটা তুমিই নেবে। আর সেটার জন্য যে মানসিক প্রস্তুতি দরকার, বা তুমি সামনের দিনে ভবিষ্যতে তুমি কি দেখতে চাও, নিজেকে কিভাবে দেখতে চাও, সেটার জন্য তোমার নিজেকে সামলানোটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, এটা আমার মনে হয়। আর এই সূত্রে আরও একটা কথা তোমাকে বলে রাখি, যে ধরো আমার একটা খুব দামি গাড়ি কেনার খুব ইচ্ছা, খুব শখ যে আমি একটা দামি গাড়ি কিনবো, কিন্তু ভগবান আমাকে সেই সামর্থ্যটা দেয়নি। তো আমি নিজেকে সামলাবো বা আমি নিজেকে একটা মানসিক প্রস্তুতি নেব যে না, আমার হয়তো ভগবান আমাকে পৃথিবীতে পাঠিয়েছে দামি গাড়িটা চড়ার জন্য নয়, বা আমি একটা স্বপ্ন রাখলাম বা ভবিষ্যতে যদি কোনোদিন চেষ্টা করব সেটা করার, কিন্তু তা বলে এই নয় যে আমাকে চুরি করতে হবে, ডাকাতি করতে হবে, মানুষকে ঠকাতে হবে, রাহাজানি করতে হবে, ব্যাংক লুট করতে হবে, কি না আমাকে ওই গাড়িটা কিনতেই হবে। ওই গাড়িটা না কিনতে পারলে কি সমাজ আমাকে ফেলে দেবে? না, গাড়িটা চড়তে না পারলে জীবনটা আমার ব্যর্থ হয়ে যাবে। যদি ভবিষ্যতে কোনোদিন পারি তাহলে নিশ্চয়ই চড়বো, আর যদি না পারি তাহলে স্বপ্নটা স্বপ্নই থাক না। কিছু কিছু জিনিস স্বপ্ন দেখতে ভালো লাগে, সবসময় যে ভগবান সব কিছু স্বপ্ন আমাদের পূরণ করেন তাও নয়। আর আমার মনে হয় যে ভগবান সব কিছু ব্যালেন্স করে রাখেন, যে তুই এটা পাচ্ছিস, ওটা তোর অধরাই থাক। তো সেরকমই মা হওয়াটাও আমাদের জীবনে ভগবানের একটা আশীর্বাদ, কিন্তু সেটা যদি না হতে পারি তার মানে আমাদের জীবন ব্যর্থ নয়। আর তার মানে এই নয় যে আমি আমার জীবনটাকে বাঁচবো না বা সেটার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল। তো ঠিক সেরকমভাবেই আমাদের ভগবান যে কাজের জন্য পাঠিয়েছে আমরা শুধু আমাদের কাজটা করে যাব, আর সব কিছুই ছেড়ে দেবো ভগবানের ওপর। যদি ভগবান চান কোনোদিন তুমি মা হতে নিশ্চয়ই পারবে, আর যদি না হতে পারো তাহলে সেটাও জেনে রাখবে সেটা ভগবানের ইচ্ছা। আর তোমাদের পরিবারের সকলের কাছে এটাই বলবো যে তোমরাও তোমাদের সাজেশনগুলো একটু রাখো। আমার মনে হয় ওর জন্য খুব উপকার হবে। আর ও একমাত্র মেয়ে নয়, এরকম আমাদের সমাজে প্রচুর মেয়ে আছে। আর আরেকটা কথা লাস্ট বলবো, সেটা হচ্ছে মানুষের জন্য সমাজ, সমাজের জন্য কিন্তু মানুষ নয়।